গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি ভিভো Y28 5Gর কয়েকটি 10টি হিডেন সিক্রেট ট্রিক। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনের নেম শো হচ্ছে। তো এটা আনশো করার জন্য সেটিংসে চলে যাব। সেটিংসে না, একটু হোল্ড করে দেবো হোম স্ক্রিনকে। হোম সেটিংসে চলে যাব, আইকনে ক্লিক করব, একটু স্ক্রল করব, শো আইকন নেমকে অফ করে দেবো। ব্যাক মেরে দেখবো এখানে শো হচ্ছে না। তো ট্রিক নাম্বার 2, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গ্যালারিটা এরকম দেখাচ্ছে। তো আমি যদি একটা অপশান এনেবল করে থই তাহলে এটা আলাদা রকম দেখাবে। তো এটা করার জন্য আবার চলে যাব হোম সেটিংসে, স্ক্রল করার পর আইকনে যাব। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারিটা অন্যরকম হয়ে গেল। তো এটা ব্যাক করে এসে এবার ট্রিক নাম্বার 3তে যাব। তো ট্রিক নাম্বার 3 করার জন্য ফোনের সেটিংস ওপেন করে নেব। সেটিংস ওপেন করে নেওয়ার পর একটু স্ক্রল করার পর এখানে হোম স্ক্রিনে ক্লিক করব। হোম স্ক্রিনে ক্লিক করার পর এখানে কালার অ্যান্ড স্টাইলে ক্লিক করব। একটু স্ক্রল করার পর অ্যাপ্লাই, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই কালার টু আইকন, এটাকে এনেবল করে দেব। তো এনেবল করলে কি হবে, তো এখানে আপনারা এটাকে দেখুন। এটা আমি যেমনই এটাকে অফ করে দেব, দেখুন এখানে অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, তো ট্রিক নম্বর 3, তো এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনার হোম সেটিং, তো গাইস আপনাদের সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করার পর একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন ডাইনামিক ইফেক্ট, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর এজেন্ট ডাইনামিক ইফেক্টে ক্লিক করার পর এটাকে অফ থাকলে অন করে নেবেন, আর অন করে থাকলে ওরকম থাকবে। ওয়েদার ব্যাকগ্রাউন্ডে এটাকে ঠিক করে দরকার নেই। তো এখানে এটা হয়ে গেল। এবার এখানে অ্যাম্বেলের লাইট, এখানে ক্লিক করার পর আপনারা এদিকে দেখতে পাবেন এই লাইট ইফেক্টটাতে ক্লিক করবেন। তো আপনাদের মন মতো লাইট বেছে নেবেন। তো আমি এই লাইটটা অ্যাপ্লাই করব। তো আমি ইফেক্ট করে নিলাম, আমার অ্যাপ্লাই আছে। তো এই লাইটটা সেট করার কারণ হচ্ছে এটাতে যদি আপনাদের নোটিফিকেশান আসে তাহলে এটা জ্বলে উঠবে। তো ট্রিক নাম্বার 5, তো এখানে হোম স্ক্রিন অ্যান্ড ট্রানজেকশন অ্যানিমেশন, তো এটা ক্লিক করে এখানে আপনারা 3-4টে অপশন দেখতে পাবেন, 3টে অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ইফেক্ট এরকম। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে দাঁড়ান দেখাচ্ছি। যেমনই আমি ফোনটাকে অফ করব এটা একবার উপরে উঠে আসবে, আর এটা ক্লিক করলে যেরকম আছে এরকমই থাকবে। তো আমি এটাতে সিলেক্ট করে থুয়ে দিলাম। তো এবার এখানে দেখতে পাবেন আপনারা আরেকটা অপশান, 6 নম্বর ট্রিক, হোম স্ক্রিন অ্যানিমেশন আফটার আনলক। এখানে ক্লিক করার পর এখানে যদি আমি এটাতে ক্লিক করি, দেখুন এটা অ্যাপ্লাই করে নিলাম, এরকম অ্যাপ্লাই করে নেব। এটাই অ্যাপ্লাই করলে দেখুন এরকম করে উপরে উঠে আসবে। তো আমি এটা অ্যাপ্লাই করে রেখে দিলাম। ট্রিক নাম্বার 7, ফেস রিকগনিশন, এটাতে ক্লিক করব। এখানে আপনাদের যে ফেস অ্যানিমেশনটা থাকবে সেটা এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। তো
এখানে আপনারা মোট 5টি দেখতে পারবেন, 6টি দেখতে পারবেন, এটা আগে থেকেই থাকে, তো আলাদা করে থাকবে এরকম। তো আমার এটা আছে, এটাই আমি থেকে দিলাম অ্যাপ্লাই করে। তো এটা আমার এখন সেট করা নাই। এবার ট্রিক নম্বর 9-এ চলে যাব, চার্জিং অ্যানিমেশন। তো এখানে আপনারা এখানে 7টা দেখতে পাবেন চার্জিং অ্যানিমেশন, ঠিক আছে। তো 7টা এখানে চার্জিং অ্যানিমেশন আছে। তো এর মধ্যে আমার এটা সেট করা আছে, আমি এটা এখন সেট করে রেখে দিলাম। এবার 10 নম্বর ট্রিকে চলে যাব, ইউএসবি ইনস্ট্রাকশন চার্জিং অ্যানিমেশন। মানে যখন আমি ইউএসবিটাকে কানেক্ট করব আমার মোবাইলের পোর্টের সাথে, তো এটা যেরকম অ্যানিমেশনটা হবে সেটা এটাকে কন্ট্রোল করার জন্য দিয়েছে। এটাতে ক্লিক করে এখানে দেখুন, যদি আমি ফোন চার্জ দিই তাহলে আমার এরকম একটি অ্যানিমেশন আসবে, এরকমও আসতো প্রথম। তো আমি এটা দেবো, 3টে অ্যানিমেশন থাকবে। আপনাদেরকে একবার ইউএসবি পোর্ট কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, দেখুন আমি চার্জ দিলাম আর আমার ইউএসবি পোর্ট যে কানেক্ট হলো সেই এরকম একটি লাইট জ্বলে উঠলো। তো টিপ নাম্বার 11-এ যাব, স্ক্রিন অফ অন অ্যানিমেশন। তো এখানে ক্লিক করব। তো যদি আমি এটাকে অফ করি তাহলে এদিকে চলে যাবে, আর যদি অন করি তাহলে এরকম হয়ে যাবে। তো এটাতে এরকম আসবে, 3টে অপশান থাকবে, আমি এটা দেবো, অ্যাপ্লাই করে রেখে দিলাম। তো 12 অ্যানিমেশন ট্রিকে চলে যাব। তো এটা করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সিলারিটি, এটাতে ক্লিক করে নেবেন। একটু স্ক্রল করার পর এখানে দেখবেন স্মার্ট মোশন, এখানে ক্লিক করবেন। সেট টু ফর ফ্ল্যাশ লাইট, মানে আপনারা এখানে যদি ফোনটাকে একটু নাড়ান তাহলে আপনাদের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। তো এটা আমি এখন অফ করে রেখে দিলাম, এটার আমার দরকার নেই। স্মার্ট কলিং, এখানে আপনারা যে এগুলো যদি আপনার এনেবেল না থাকে তাহলে এনেবেল করে দেন। আপনারা এখানে কেউ যদি আপনাদের মোবাইলে ফোন করে তাহলে আপনারা কলটাকে রিসিভ না করে কানের কাছে ধরবেন, অটোমেটিক্যালি কল রিসিভ হয়ে যাবে। ট্রিক নাম্বার 30, তো এখানে স্মার্ট স্ক্রিন অন অফ, এটাতে ক্লিক করলে এখানে রেজ টু ওয়েক আপ, ডাবল ট্যাপ টু ওয়েক আপ, ডাবল ট্যাপ টু টার্ন অফ, এগুলো সব এনেবেল করে রেখে দেবেন। এগুলো এনেবেল করলে আপনাদের পাওয়ার বাটনটা তাড়াতাড়ি খারাপ হবে না। তো ট্রিক নাম্বার 15, তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ইজি টাচ, এটাতে ক্লিক করে নেব, ইজি টাচ ক্লিক করে নেব। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, তো এটা আমি এখানে দিলাম। তো এখানে আমরা এরকম 8টি এরকম দেখতে পাবো। তো ইজি টাচটাকে এটা কিরকম ক্লিক করে দিলাম। তো ডাবল ট্যাপ, তো ভলিউম আপ, এখানে আপনারা মনে কিছু অ্যাপ্লিকেশন ওপেন করে রাখতে পারবেন, অনেক কিছুই আছে দেখুন। অটো হাইড বলে এখানে আপনারা আরেকটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, পাওয়ার বাটন, এটাতে ক্লিক করার পর লাঞ্চেস পাওয়ার, লাঞ্চেস ডিজিটাল অ্যাক্সেস। তো গাইস আজকের মতো এখানেই ভিভো ফোনের ট্রিক্স দেখালাম। তো আরও অনেকগুলি ট্রিক্স, হিডেন ট্রিক্স জানতে চাইলে আমার চ্যানেল এবি বাংলা লং ভিডিওকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।